সারা রাত জার্নি করে অবশেষে চলেই আসলাম কক্সবাজারে। প্রথমবার আমি কক্সবাজার যাচ্ছি আর এত লং জার্নিও করতেছি এই প্রথম। তো সন্ধ্যা 6:30টায় আমাদের বাস, একটা ভ্যান নিয়ে এসে সবগুলো ব্যাগ তুলে দেওয়া হলো ভ্যানে, আর ভ্যানে করে আমি আমার ননদিনী সবাই চলে আসলাম এই বাস কাউন্টারে। বাস আসতে এখনো কিছুক্ষণ দেরি, আমরা কয়েক মিনিট আগেই পৌঁছে গেছি এখানে। আমরা 4 জন মিলে এবার যাচ্ছি কক্সবাজার। আমার হাজবেন্ড আমার দেবর এর আগেও গেছে, বাট আমার ননদিনীর এই প্রথম কক্সবাজার যাওয়া, তাই সমুদ্র দেখার জন্য আমরা একটু বেশি এক্সাইটেড। 6:30টার দিকে আমাদের বাস চলে আসলো। বিসমিল্লাহ বলে বাসে উঠেও পড়লাম। এখন এই বাসেই থাকতে হবে 13 থেকে 14 ঘন্টা, মানে আগামীকাল সকালবেলা আমরা গিয়ে পৌঁছাবো কক্সবাজারে। তো আমরা একদম রাইট টাইমে রওনা দিলাম। এখন একদম সন্ধ্যা সন্ধ্যা নেমেই আসছে, একটু পরে রাত হয়ে যাবে। আর আমরা 4 জন মিলে এখানে বসে বসে লুডো খেলতেছি বাসে। লুডো খেলতে খেলতে চলে আসলাম সিরাজগঞ্জ। এখানে বাস থামলো যাত্রা বিরতি 20 মিনিটের জন্য। রাতে ডিনার করার আর কোনো স্কোপ পাবো না, তাই এখানে নেমে পড়লাম। রাতে কিছু খেয়ে নিবো এখান থেকে। আমার ননদিনী তো এদিকে এত পরিমাণে এক্সাইটেড, সে কি করতেছে নিজেও বুঝতেছে না। আর আমি জাস্ট ভাবতেছি এত ঘন্টা বাস জার্নি করব কিভাবে। এর আগে তো এত লং জার্নি করিনি। সিলেট গেছিলাম লাস্ট টাইম, বাট কক্সবাজার তার থেকেও দূরে। যাই হোক, তো এখানে বসে পড়লাম রাতে ডিনার করার জন্য। আমরা নিয়ে নিলাম এখান থেকে রুটি আর সবজি। খাওয়া দাওয়া শেষ করে তাড়াহুড়া করে যাচ্ছি বাসের দিকে। 20 মিনিট প্রায় শেষের পথে। তাড়াহুড়া করে আবারও বাসে উঠে পড়লাম। এই যে বাসটা ব্রেক দিল, এরপর কুমিল্লায় একদম ডিরেক্ট ব্রেক। এখান থেকে চিপস, কেক, ড্রিঙ্ক সবকিছু নিয়ে নেওয়া হয়েছে, যাতে রাস্তার মধ্যে ক্ষুধা লাগলে খেতে পারি। সারা রাত আমাদেরকে বাসে জার্নি করতে হবে, সকালে গিয়ে পৌঁছাবো। তার আগ পর্যন্ত ঘুমিয়ে কাটানোটাই বেস্ট ওয়ে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের যমুনা সেতু, যেটা রাত্রেবেলা আরো বেশি সুন্দর লাগে। লাইট গুলোর কারণে রাত্রেবেলা আরো বেশি সুন্দর লাগতেছে সেতুটা। লং জার্নিতে পুরোটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যখন চলে আসলাম ঢাকার ভিতরে, তখন প্রচুর ক্ষুধা লাগছিল। বসে বসে কেক আর জুস খেলাম। আর সবচেয়ে বোরিং বিষয়টা হচ্ছে এই ঢাকার জ্যাম। আর জ্যাম ছাড়ার পর পুরো শহরটাই প্রায় ফাঁকা। এটা বসুন্ধরা, দেন মেট্রো রেল সবকিছু পার করে চলে আসলাম কুমিল্লাতে কয়েক ঘন্টা পর আর কি। মাঝরাতে আমরা পৌঁছাইছি কুমিল্লাতে। আর এখানকার এই হোটেলটা অনেক সুন্দর, সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে ভরা একদম। দিনের বেলায় এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগবে। কুমিল্লাতে এর আগে আমি কোনোদিনও আসিনি, বাট আমার মনে হচ্ছে এই জায়গাটা বেশ সুন্দর হবে। যাই হোক, এখানেও 20 মিনিটের স্টপেজ শেষে আমরা আবার উঠে পড়লাম বাসে। তখন প্রায় রাত 3টা পার। মাঝরাতে একদম ফাঁকা রাস্তা এনজয় করতে করতে যাচ্ছি। তখন একটু ভোরের আলো ফুটে আকাশটা একটু একটু পরিষ্কার হচ্ছে। আর ভোরের দিকে তো আমার সেই ঘুম, বাপরে বাপ। বাট যখন চিটাগাংয়ের মধ্যে ঢুকছি, তখন একটু আশেপাশে দেখতেছি জায়গাগুলো এত বেশি সুন্দর, একদম সবুজে ঘেরা। আর তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম কক্সবাজার। দূর থেকে আমি সমুদ্র দেখতে পেয়ে গেছি অলরেডি। এটাকে মেবি বলা হয় কলাতলি বিচ মেইন পয়েন্ট। তো এখানে আমাদের বাসটা থামলো। আমাদের ব্যাগপত্র লাগে যা যা ছিল সবকিছু নামায় নেওয়া হলো। আর দেন আমরাও নেমে পড়লাম বাস থেকে। সকালবেলা ব্রেকফাস্ট করতে সোজা চলে গেলাম একটা রেস্টুরেন্টে, মানে হোটেলে আর কি। তারা নিচে খিচুড়ি, যদিও আমাকে বেশিরভাগ খাওয়াই দিছে। এইদিকে আমার আর আমার ননদিনীর হচ্ছে পরোটা, সাথে এরকম ডাল আর সবজি। এই খাবারের বিলটা দেখো 490। যাই হোক, এত ঘন্টা জার্নি করেও আমি একটুও টায়ার্ড না। সমুদ্র যেহেতু এখান থেকে দেখতে পাচ্ছি, আমি তো বিচে যাবই। আমার হাজবেন্ড আমাকে নিয়ে চলে আসলো। আমি হোটেলে ওঠার আগে চলে আসলাম বিচে, মানে প্রথমেই চলে আসছি এখানে। এত পরিমাণে এক্সাইটেড আমি, সবার আগে দৌড়ায় নিজেই চলে গেছি। আর এখানে যেতে এমন একটা ঢেউ আসলো, আমার জুতার মধ্যে একদম কাদা আর পানি ঢুকে গেল। যাই হোক, এগুলো ব্যাপার না। এত সুন্দর পরিবেশ দেখে তো আমি পুরাই মুগ্ধ। সকালবেলার মিষ্টি রোদে কি যে ভালো লাগতেছে এখানে। বিচে যদিও খুব একটা মানুষ নাই, একদম ফাঁকা ফাঁকাই। আরেকটা কথা বলে রাখি, আজকে আমার পরা ড্রেসটা ডিটেলস অনেকেই জানতে চাইছো। এটা তাপসি আউটফিট পেজ থেকে নেওয়া। যাই হোক, এদিকে জুতার অবস্থা তো আমার পুরাই খারাপ। জুতা খুলতে গিয়ে দেখি জুতা আমার ভেসেই চলে যাচ্ছে। একদম বালু আর পানি ঢুকে এটার অবস্থা পুরাই খারাপ। আমার শখের জুতার 12টা বেজে গেল এখানে আসতে না আসতেই। এখন হোটেলে গিয়ে এইটাকে আগে ক্লিন করতে হবে। এইদিকে বালু পেয়ে আমি আমাদের নাম লেখা শুরু করে দিয়েছি। অঙ্কন লাভ মুস্তারিন লিখে দিলাম এখানে। বাপরে বাপ, কি ভালোবাসা, ভাবা যায়। আর আকাশের দিকে তাকিয়ে দেখে একটা প্লেন উড়ে যাচ্ছে। ছোটবেলা প্লেন ওড়ার শব্দ পেলে বাসা থেকে দৌড়ায় বাইরে বের হতাম প্লেন এক নজর দেখার জন্য। যাই হোক, বিচে একটু ঘোরাঘুরি করে দেন আমরা উঠে পড়লাম একটা অটোতে। এটাতে করে এখন যাবো আমাদের হোটেলে। পায়ের অবস্থা জাস্ট দেখো, একদম বালু দিয়ে অবস্থা খারাপ। তো এই অটোতে আমাদের ব্যাগপত্রগুলো সব সেট করে নেওয়া হলো। ওরা বসছে সামনে আর আমরা বসছি পিছে। এই সুন্দর রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে, মানে রিসর্টের দিকে আর কি। মেইন পয়েন্ট থেকে বেশ খানিকটা দূরে আমাদের রিসর্ট নেওয়া হয়েছে, যাতে একটু নিরিবিলি পরিবেশে বিচ এনজয় করতে পারি। রাস্তার এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, কি যে ভালো লাগতেছে এই রাস্তা দিয়ে যেতে। মানে এত ঘন্টা জার্নি করে আসছি, বাট কোনো রকমের ক্লান্তিই লাগতেছে না যখন এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টের সামনে আর নেমে পড়লাম সব ব্যাগপত্র নিয়ে। এখন যাচ্ছি রিসেপশনের দিকে, চেক ইন করে নিলাম এখান থেকেই। বেশ কিছুদিন এখানে থাকবো আর ঘুরে বেড়াবো পুরা কক্সবাজারটা। তো সকাল সকাল আমরা চেক ইন করে এখন যাচ্ছি রুমের দিকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কক্সবাজারের নেক্সট ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।